বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ম্যানচেস্টার রুটটি ছিল প্রবাসী বাংলাদেশের কাছে বেশ জনপ্রিয়। বিশেষ করে সিলেটে বাস করেন যারা, তারাই ছিলেন এই ফ্লাইটের মূল যাত্রী। তবে সম্প্রতি এই ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে বিমান। 1 মার্চ থেকে কার্যকর হচ্ছে এই ঘোষণা। ফ্লাইট বন্ধ করার প্রধান কারণ হিসেবে পরিচালনাগত সমস্যাকে দায়ী করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তারা বলছে বিমান সংখ্যা সীমিত, কিছু বিমানের মেইনটেনেন্স প্রয়োজন এবং হজের সময় অতিরিক্ত উড়োজাহাজ ব্যবহার করা জরুরি। এছাড়া সম্প্রতি ঢাকা করাচি রুটে ফ্লাইট চালু করায় উড়োজাহাজ সংকট বাড়ছে। এছাড়া পরিচালনার দক্ষতা বজায় রাখতে এবং লাভজনক রুটে ফ্লাইট পরিচালনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান। তবে রবিবার বিদায়ী সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান উপদেষ্টার বক্তব্যে উঠে এলো আসল কারণ। তিনি জানিয়েছেন ঢাকা ম্যানচেস্টার রুটটি বিমানের একটি লোকসানের রুট। এই রুটে ফ্লাইট চালাতে বিমানকে প্রতি মাসে 1.5 থেকে 2 কোটি টাকা লোকসান গুনতে হয়। তাছাড়া লন্ডন থেকেও ম্যানচেস্টার দূরত্ব মাত্র 3 ঘন্টা। প্রবাসীরা চাইলে বিমানের লন্ডন ফ্লাইট ব্যবহার করে ম্যানচেস্টার যেতে পারেন। এইসব কারণ বিবেচনায় নিয়েই ফ্লাইটটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প রুট, টিকিট রিফান্ড বা পুনর্নির্ধারিত ফ্লাইটের ব্যবস্থা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিমান। বিমানের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত স্থায়ী নয়। পরিচালনাগত পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার ফ্লাইট চালু করবে। এছাড়া যাত্রীদের অসুবিধা কমানোর জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি। তবে এই সিদ্ধান্ত প্রবাসী সম্প্রদায়ে আলোড়ন তৈরি করেছে। বিশেষ করে ম্যানচেস্টার ও উত্তর ইংল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের কাছে এই রুটটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীরা বিমান কর্তৃপক্ষের কাছে রুটটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন।